আজকে যে ঘটনাটা ঘটেছে, আপনি হিন্দু হোক বা মুসলমান, আপনার এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। এই ঘটনার যেটা ঘটেছে, এটা ইউপি, ঝাড়খণ্ড, দিল্লি, বোম্বে, বাংলাদেশ, অন্য কোনো দূরে না, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হয়েছে। ফার্স্টে ভিডিওটা দেখুন, তারপর আমি কথা বলছি। আমার খুব খারাপ লাগলো এই ধরনের কমেন্ট কেন রিপ্লাই করলো। কারণ বিষাক্ত ছেলে দাদা, তুমি তো বুদ্ধিমান অনেক, তাই না? তুমিও ভালো করে জানো এই আল্লাহ বলতে কেউ নেই, তো তার নুন কি করে চুষবে? তাহলে একটু তুমি বলতে পারতে যে ওদের মোহাম্মদ ছিল, তাদের নুন চোষ, তাও একটা ঠিক ছিল। কিন্তু তুমি আল্লাহরে বললা যে নাই, তার কেমনে নুন চুষবে? ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও, একটু ফলো করে রাখো। রাম রাম। একজন মুসলমান ছেলে বিষাক্ত ছেলে নামে একটা ইউটিউব চ্যানেলে বলেছিল গোবর খাওয়া মাল। তো সেই কথাটার কারণে এই বিষাক্ত ছেলে নামে এই রোস্টারটা এমন একটা কথার রিপ্লাই দিয়েছে, যেটা শুনলে আপনাদের গা চমচম করে উঠবে। কথাটা শুনুন। আপনি তো শুনলেন, ভিডিওতে দেখলেন যে কি আসলে তারা বলেছে। দুজন ব্যক্তি, একজন বলেছে তো বলেছে, আবার তার জন্য আরেকজন আবার রিপ্লাই ভিডিও বানিয়েছে। সেও সেমভাবে প্রতিবাদ না করে সে গাল দিয়ে আরও সমস্যাটাকে বড় করে তুলেছে। সে যদি তার বিরুদ্ধে কিছু বলতো, তাহলে হয়তো ঘটনাটা একটু চেপে যেত, এত দূর এগোতো না। কিন্তু তারা এমন এমন কিছু কথা বলেছে, খালি আমাদের নবী মোহাম্মদের নামে না, ওপরে ওই আল্লাহর নামেও বলেছে। আমরা চাই এর বিচার, প্রত্যেকটা মুসলমান। আর হিন্দু ভাইদের এই ভিডিওটা দেখতে বলেছি একটাই কারণে, তারা দেখুক তাদের হিন্দু ভাইরা কিভাবে আমাদের উপর অত্যাচার, কিভাবে ভুল ধারণা, কিভাবে উল্টোপাল্টা কথা বলে আমাদেরকে উপরে তুলে দিচ্ছে, রাগিয়ে দিচ্ছে। তারা দেখুক, যখন একটা মুসলমান ভাই যখন একটা ভগবানের নামে বা একটা যে কোনো একটা মানে আপনাদের সৃষ্টিকর্তার নামে যদি কিছু বলে, সেই কথাটা পুরো ভারতবর্ষ তোড়পাড় হয়ে যায়। একটাবার দেখুন, সে কিন্তু বলেছিল গোবর খাওয়া মাল। এই কথাটা কিন্তু চাইলে না আপনারা অন্যরকমভাবে প্রতিবাদ করতে পারতেন। আর তার থেকেও বড় কথা, সে বলেছে গোবর খাওয়া মাল। সে কিন্তু কোনো আপনাদের দেবতারে গালি দেয়নি, কোনো শিব ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, কোনো ঠাকুরকে নাম ধরে গালি দেয়নি। সে বলেছে গোবর খাওয়া মাল। আরে গোবর যারা খায় যে, তারা কোনোদিন সনাতনী হতে পারে না। একটা কথা মনে রাখবেন, তারা কখনো সনাতনী হতে পারে না। একটা কথা মাথায় রাখবে বিষাক্ত ছেলে, তুমি আমার থেকে যথেষ্ট বয়সের বড়, আর আমার থেকে অনেক বড় তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তাই যথেষ্ট তোমার মাথায় বুদ্ধি আছে, সময় থাকতে শুধরাও। আর তার থেকেও বড় কথা, গোবর খেলে সনাতনী হওয়া যায় না, নিজের মধ্যে মনুষ্যত্ব থাকা লাগে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের প্রতি সেও মমতা, ভালোবাসা থাকা লাগে, সেটা তোমার মধ্যে নেই। বিষাক্ত ছেলে, তুমি আমার ইসলাম ধর্মকে যেভাবে ছোট করে বলেছো, আমি চাইলে এক্ষুনি আমার লোকাল থানায় গিয়ে ডায়েরি করতে পারতাম, ঘটনাকে অনেক বড় করতে পারতাম। আমি চাই যে তুমি রিপ্লাই ভিডিও করে এই বিষয়টা নিয়ে ক্ষমা চাও। এবং যে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, সে তো আরও বেশি বাড়াবাড়ি করে বলেছে। আমি তো চাই এর 10 ঘন্টার মধ্যে যদি রিপ্লাই ভিডিও না বানাই, তাহলে আমি থানায় গিয়ে এফআইআর করব। সাথে আমি আরও 50 জন যদি মুসলমান ব্যক্তিকে নিয়ে যেতে হয়, আমি তাও নিয়ে যাব। সনাতনী ভাইরা, আপনারা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা কমেন্টে বিচারটা করে যান। আপনাদের কমেন্টগুলো এখন এই মুহূর্তে জরুরি।